দর্শক, স্বাগত জানাচ্ছি ট্রাভেল অ্যান্ড ফুডসের আজকের পর্বে। বন্ধুরা, আপনারা কল্পনা করতে পারবেন না আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটি থেকে সামান্য দূরে একসময় প্রবাহিত ছিল বুড়িগঙ্গা নদী। আর এই বুড়িগঙ্গা নদীর কুল ঘেঁষেই তৈরি হয়েছিল এই 7 গম্বুজ মসজিদটি। এই মসজিদের ঘাটেই একসময় ভিড়ত বড় বড় নৌকা আর লঞ্চ। 1814 সালে স্যার চার্লস ডি ওয়ার্লির আঁকা চিত্রকর্মে এখনও তার প্রমাণ মিলে। কিন্তু আজ এখানে নেই কোনো নদীর চিহ্ন, বড় বড় অট্টালিকায় ঘেরা এ একে ব্যস্ত নগরী। শুধু ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই 7 গম্বুজ মসজিদ। দর্শক, আজকে এই 7 গম্বুজ মসজিদের প্রতিটি প্রান্তর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন যাই, জেনে আসি এই 7 গম্বুজ মসজিদ সম্পর্কে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদটি 1680 সালে নির্মাণ করা হয়। তৎকালীন মুঘল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ এটি নির্মাণ করেন। এর ছাদে রয়েছে 3টি বড় আকৃতির গম্বুজ এবং 4 কোণায় 4টি মিনার সাদৃশ্য পিলারের উপরে 4টি ছোট গম্বুজ। আর সেই থেকেই এর নাম 7 গম্বুজ মসজিদ। এটি মসজিদের পূর্ব দিক। এই দিকটার এই ভাঁজ বিশিষ্ট 3টি খিলান এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পশ্চিমের এই দেয়ালটিতে রয়েছে ইসলামী স্থাপত্য শৈলীর কারুকাজমণ্ডিত 3টি মেহরাব। মসজিদের ভেতরে 4টি কাতারে 90 থেকে 100 জন লোক একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদের পূর্ব পাশে অবস্থিত এই বাগানটি পেরিয়ে চোখে পড়বে এই চতুষ্কোণাকৃতি সমাধিটি। যদিও এটি এখন একটি সড়ক দ্বারা মূল স্থাপনা হতে বিভাজিত, তবুও এটি এই স্থাপনারই একটি অংশ। কেউ কেউ এটিকে অজানা সমাধি বলে থাকেন, আবার কথিত আছে এটি সুবেদার শায়েস্তা খাঁর মেয়ের সমাধি, যাকে কেউ কেউ বিবির সমাধিও বলে থাকেন। এটি বাহিরে চতুষ্কোণাকৃতি হলেও ভেতরে কিন্তু অষ্টকোণাকৃতি। বন্ধুরা, কোনো এক অবসরে পরিবারের সদস্যদের নিয়ে আপনিও বেরিয়ে যেতে পারেন কালের সাক্ষী এই 7 গম্বুজ মসজিদ থেকে। মুসলমান বন্ধুরা এইখানে আদায় করতে পারেন 1 ওয়াক্ত নামাজ। বন্ধুরা, এখানে আসতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাঁশবাড়ি নামক একটি রোড চলে গেছে মোহাম্মদপুর সিয়া মসজিদের দিকে। এই বাঁশবাড়ি রোড ধরে কিছুটা হেঁটে গেলেই হাতের বাঁয়ে দেখতে পাবেন 7 গম্বুজ মসজিদ। সপ্তাহের যে কোনো দিন আপনি এখানে আসতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সেই সকল বন্ধুদের যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে।